হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি 5 কেজি আদা রসুন ব্লেন্ডার করে নিব। 2 দিন পরে এগুলো ছিলেছি। 5 কেজি আদা রসুন সবগুলোই ব্লেন্ডার করে নিলাম। এগুলো প্রয়োজন করে রাখবো ফ্রিজে এখন। তো এখানে আমি বাটা মাছ নিয়েছি কিছু। এখানে হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিব। এখানে চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিয়ে দিব। ভালো করে ভেজে নিব। দিয়ে একটু পানি দিলাম, লবণ দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সজের গুঁড়া একসাথে, মরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য। 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে সিম আর আলু আর দিয়ে দিলাম পটল। ভালো করে কষিয়ে নিব। ওখানে ভাতটাও 2টা চুলায় রান্না করতেছি। এখানে একটা চুলে তরকারি, ভাতটা হয়ে গেছে। তো নেড়ে নিব। কিছুক্ষণ পরে আসলাম। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমি অবশ্যই লাইভে আসব ফেসবুক থেকে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর একটু রান্না করে নিব। এখন আমি বাটা মাছগুলো দিয়ে দিব ধনিয়া পাতা। শীতের সিজনে ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুবই কার কার মজা লাগে জানাবেন অবশ্যই। আমার তো ভালো লাগে খেতে। দেখেন কত সুন্দর লুকটা আসছে, কালারটাও অনেক সুন্দর আসছে। তো আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।